তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেলে আমরা সবাই যাচ্ছি প্রয়াগরাজ। সত্যি কথা বলতে এখানে আসার আগে পর্যন্ত সবাই বলছিল যে রাস্তায় এত জ্যাম হচ্ছে যে গাড়ি যেতেই পারছে না। তাই বাসে ওঠার পরও আমি ভাবছিলাম যে আমাদের বাস অলরেডি লেটে ছেড়েছে, আমরা তাহলে কতটা লেটে গিয়ে পৌঁছাবো। কিন্তু সারপ্রাইজিংলি এত ঘন্টা লেট হওয়ার পরও আমরা সবাই ভোরবেলার মধ্যেই বিহার ঢুকে গেছিলাম এন্ড হয়তো টুকটাক 10-20 মিনিটের জন্য কিছু জায়গায় জ্যাম পেয়েছিলাম। দেন ফাইনালি উই আর ইন বেনারস। কিন্তু আমাদের জার্নি এখনো শেষ হয়নি, কারণ প্রয়াগরাজ যাওয়ার জন্য এখনো আমাদের 100 কিলোমিটার প্লাস ট্রাভেল করতে হবে। আমাদের নেক্সট স্টপ ছিল হান্ডিয়া। সেখানে নেমে আমরা লাঞ্চ করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম হান্ডিয়া স্টেশনের দিকে। তাই আমরা সবাই টোটো নিয়ে টোটো করে বেরিয়ে পড়লাম। আর স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনের ভিড় দেখে আমরা বুঝতে পারলাম যে এই ট্রেনে তো কোনো মতেই আমরা উঠতে পারবো না। তখনো পর্যন্ত আমি ভাবছিলাম যে যদি একটা ফাঁকা ট্রেন পেতাম কতটাই না ভালো হতো। আর হয়তো আমার এই ইচ্ছাটা ঠাকুর একটু তাড়াতাড়ি পূরণ করে দিল, কারণ একটু পরেই আমরা পেয়ে গেছিলাম একটা একদম ফাঁকা ট্রেন। সত্যি কথা বলতে অন্যান্য ট্রেনে যেখানে কেউ বসার জায়গা পাচ্ছিল না, আমরা তো ফাঁট মেরে অনেক ছবিও তুলেছি। দেন হান্ডিয়া থেকে আরো 35 কিলোমিটার ট্রাভেল করার পর ফাইনালি উই আর ইন প্রয়াগরাজ। সত্যি কথা বলতে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে আমরা 850 কিলোমিটারের উপরে ট্রাভেল করেছি শুধু এখানে আসার জন্য। এন্ড এখানে আসার জন্য আমি আমার হসপিটাল থেকেও ছুটি নিয়েছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে যখন দিদিরা ক্যান্সেল করেছিল তখন তো আমি ভেবেই নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আমি এই ট্রিপটা কোনো মতেই ক্যান্সেল হতে দেবো না। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে।